পশ্চিমবঙ্গ নির্বাচন শেষ, এখন একটা আসনের নির্বাচন বাকি আছে, সেটা হচ্ছে ফলতা, যার কন্টেন্ডার টিএমসির তরফ থেকে আছে জাহাঙ্গীর খান, আর বিজেপির তরফ থেকে একজন আছে, সেটা বুঝতে পারছি না কে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ওখানে না, প্রশ্ন এই জায়গাতে যে যে কন্টেন্ডারের কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি চলছিল, যেখানে সিংহম বলে একটা পুলিশ অফিসার এসেছিল, ইনকাউন্টার স্পেশালিস্ট, ওনাকে থ্রেট দিয়েছিল, তারপরে পরে উনি বলেছে ঝুঁকেঙ্গা নেই সালা। কেন ঝুঁকছে না আমি বুঝতে পারছি না, হয়তো পিঠে ব্যথা আছে। কিন্তু এখন রাজ্যের তরফ থেকে আজকে একটা সভা করা হয়েছে, সেই সভাতে দেখলাম যে অভিষেক ব্যানার্জি বীর বহুত কিছু বলেছে, বা ওনাকে বলা হয়েছে, শ্রমিক ভট্টাচার্য বলছিল, আর জাহাঙ্গীরকে নিয়ে কি কুখ্যাত অপরাধী বা বহুত কিছু ওনাকেও শাসিয়েছে, কিন্তু ওনাদের তরফ থেকে, জাহাঙ্গীরের তরফ থেকে বা অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। ওনারা হয়তো প্ল্যানিংটা বুঝাচ্ছে যে কীভাবে প্ল্যানিং করা যায় বা কীভাবে আগানো যায়। আগামী দিনে এই নির্বাচনটা অনেক কিছু নিয়ে আসতে পারে। আমরা সাধারণত দেখেছি সরকার গঠন হওয়ার পর যে সমস্ত উপনির্বাচন বা এই সমস্ত নির্বাচনগুলো হয়, সেগুলা সরকারের পক্ষে যায়, কিন্তু এই ফলতার আসনটাই মাইনরিটি ভোট একটা ম্যাটার করে। সেই জায়গা থেকে আগামী দিনে কী হবে এটা বোঝা মুশকিল। দেখা যাক এই নির্বাচনে কি দাঁড়ায়। যদি কোনো রকমভাবে টিএমসি জিতে যায়, তাহলে মমতা ব্যানার্জি একটা আস্থা ফিরে পাবে না, ইলেকশনে জেতা সম্ভব। আর যদি হেরে যায়, তাহলে পরে ওনার একদম নেক্সট যেটা আমাদের লোকসভা নির্বাচন আছে, সেটার দিকে ওনাকে তাকিয়ে থাকতে হবে। তো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা দেখার ব্যাপার আছে। আপনারাও দেখুন, মজা পাবেন, কারণ সকলে জুকারের মতো নাচানাচি করছে। ধন্যবাদ।